100টা বাসে থাকবে, 100টা ফ্যান চলবে, প্লাস ওরা তো ফ্যান ছাড়া তো থাকতে পারবে না। তো একটা ক্লাসে হাই 4 থেকে 5টা ফ্যান থাকে। আমি মনে করি 100টা ফ্যান চলার চেয়ে 4-5টা ফ্যান চলা অনেক বেশি ভালো। আসলে অনলাইন ক্লাসটা আমাদের জন্য ভালো না, কারণ আমরা যদি বাসায় থাকি আমরা বাচ্চারা অনেক বেশি বোর হই, প্লাস ফোনে অনেক বেশি এডিক্টেড হয়ে যায়। তো এটা আমাদের উপরে পড়ালেখার উপরে একটা প্রেশার পড়ে, প্লাস আমাদের ব্রেনের উপরে চাপ পড়ে। আর বাসায় থাকলে পড়ালেখা হয় না, এটা যেমন। বাট স্কুলে থাকলে হ্যাঁ বিদ্যুৎ অপচয় হয়, বাট বাসায় একটা ক্লাসে আমাদের ক্লাস 9-এ 3টা গ্রুপ মিলিয়ে প্রায় 100 জনের মতো স্টুডেন্ট। তো 100 জন স্টুডেন্ট যদি বাসে থাকে, 100টা বাসে থাকবে, 100টা ফ্যান চলবে, প্লাস ওরা তো ফ্যান ছাড়া তো থাকতে পারবে না। তো একটা ক্লাসে হাই 4 থেকে 5টা ফ্যান থাকে। তো ওই 4-5টা ফ্যান চলা, আমি মনে করি 100টা ফ্যান চলার চেয়ে 4-5টা ফ্যান চলা অনেক বেশি ভালো। আর আমরা করোনার সময় যে লকডাউন দিছিল 2 বছরের, ওইটাতে আমাদের ব্রেনের উপর অনেক বেশি প্রেশার পড়ছে, প্লাস আমাদের পড়ালেখা অনেক বেশি ড্যাম হয়ে গেছে। যার কারণে আমরা যখন নতুন ক্লাসে উঠছি, নতুন ভর্তি হয়েছি, যেটা আমাদের উপরে মানে পড়ালেখাটা আমরা ফার্স্ট নিতে পারি নাই। দেন আস্তে আস্তে মানে যেই টপার ছিল তারা আস্তে আস্তে পিছিয়ে গেছে। তা আমাদের উচিত মানে সরকারের আমাদের জিনিসটা দেখা উচিত যে আমাদের অফলাইন ক্লাস দিয়ে অনলাইনটা বন্ধ করা, কারণ অনলাইন দিলে আমাদের বাচ্চাদের উপর প্রেশার পড়বে। সরকারের কাছে প্রত্যাশা জনগণের দিকটা দেখুক, জনগণের দিকটা শুনুক, এবং আমাদের স্টুডেন্টের দিকটা মেইনলি ফোকাস করুক। যেহেতু অনলাইন দিতে চাচ্ছে, যাতে অনলাইনটা না দিক, যদি কয়েকদিন চায় বন্ধ রাখতে পারে, বাট একেবারে অনলাইনটা নির্ধারিত না করো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।